জানি না তোমরা এই ব্যাপারটা নোটিস করেছো কিনা, বা 600 কোটি টাকা ভালো জায়গায় ইউজ করা আর 600 কোটি টাকায় আগুন লাগানো, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স আছে সেটা কালকি আর আদিপুরুষের মধ্যে দেখতে পেয়েছি। কালকে 2898 এডির লাস্ট ট্রেলার দেখার পর ভাবতে বাধ্য হয়েছি অলমোস্ট সেম বাজেটে দুটো মুভির কোয়ালিটির মধ্যে এতটা অন্তর কিভাবে হতে পারে। অ্যাকচুয়ালি সেম বাজেটের মধ্যে তো একটু আধটু অন্তর হতে পারে, বাট এখানে তো আকাশ আর পাতালের তফাৎ। ইভেন এই দুটো মুভির মধ্যে সেম অ্যাক্টর আছে, আই মিন প্রভাস, বাট আদিপুরুষ মুভির মধ্যে শ্রীরামের মতো একটা মহান ক্যারেক্টারের রোলেও ফালতু লাগছিল, বাট কালকি মুভিতে একটা বাউন্টি হান্টারের রোলে পারফেক্ট মনে হচ্ছিল। হ্যাঁ, অনেকে ডিসএগ্রি করে বলবে জাস্ট কটা ট্রেলার দেখে পুরো মুভিকে কম্পেয়ার করা ঠিক হবে না, তাহলে ঠিক আছে আদিপুরুষ মুভিকেই বাদ দিলাম। ওর ট্রেলারের কথা মনে তো আছে, আদিপুরুষ মুভির ট্রেলার তেমনই ছিল যেমনটা ওর মুভি ছিল। অ্যাকচুয়ালি মুভির যে ট্রেলার হয় সেটা মুভির ব্যাপারে করা রিসার্চ, মুভির কোয়ালিটি আর মুভি মেকারদের এফোর্টের একটা ঝলক হয়। আর কালকি 2898 এর ট্রেলার সেটারই একটা দারুণ রিফ্লেকশন ছিল, তাই প্রবাবলি কালকি 2898 এর একটা পারফেক্ট মুভি হবে। বাট প্রভাসকে এজ আ শ্রীরাম নাকি এজ আ বাউন্টি হান্টার বানিয়েছে সেটা তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, কালকি মুভি নিয়ে তোমরা কতটা এক্সাইটেড কমেন্টে জানিও। আর যারা আমার নিউ লং ভিডিও দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে চেক আউট করে নিও, সেখানে আমি কালকি মুভি নিউ ট্রেলারের ব্যাপারে পসিবিলিটির উপর ডিসকাস করেছি, জানতে হলে অবশ্যই চেক করে নিও। আর হ্যাঁ, বদমাশকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না।